জলদস্যুমুক্ত হয়ে ফেরা নাবিকদের বাড়িতে আনন্দের জোয়ার, ফুল দিয়ে বরণ স্বজন ও এলাকাবাসীর। জিম্মিকালীন পুরোটা সময় সবাইকে উজ্জীবিত রাখেন ক্যাপ্টেন রশিদ। কেটে গেছে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, দ্রুত এগিয়ে চলেছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার আশা। এবং জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীর গুটি আম নামানো শুরু, বড় গাছে ফলন কম আর টানা দাবদাহের প্রভাব বাগানে, কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। প্রথম বৈঠকেই অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট, দুর্ঘটনা কেন, ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোঁড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন চান এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে, জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কোথায়। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন না, আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেবেন না, আপনি চাইবেন তাদের কাছে সড়কের আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন স্যার। আমার ডাটাবেস থেকে কথা বলবেন, দেখতে পারবেন না। বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে নেয়, 1 টাকাও ফেরত দেয়। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছি যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য তারা যে অংশ রাখুক, আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা এখনও উপেক্ষিত। আজ থেকেই নো হেলমেট নো ফুয়েল সারা দেশে কার্যকরের কড়া নির্দেশ দেন তিনি। ঘোষণা দেন ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের। নির্দেশ দেন লক্কর ছক্কর গাড়ি ডাম্পিংয়ের। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জলদস্যু মুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণের পাশাপাশি তৈরি করা হয়েছে বিশেষ খাবার। অপেক্ষারত ছোট্ট সন্তান সহ বাবা মা, স্বজন ও এলাকাবাসীর মুখে ফুটেছে হাসি। উৎকণ্ঠায় পার হয়েছে 2 মাসেরও বেশি সময়। এবার শুধু পরিবার নয়, অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে বিপদমুক্ত হয়ে ফিরেছে প্রিয় সন্তান। জড়িয়ে ধরে খুশির কান্না মায়ের।
চট্টগ্রামের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা ছেলেকে কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন পুরো পৃথিবী। একইভাবে এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করেছে ছোট্ট সন্তান। ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। যখন দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তখন মনোবলটা অনেক বেশি বেড়ে যায় আর কি। মনে হয় যে না, আমি একা না, আমার সাথে পুরো বাংলাদেশ আছে। দীর্ঘ 64 দিনের ভয়ালো যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় বাবা ও মা বুকে জড়িয়ে নেন। এদিকে ইলেকট্রিশিয়ান কর্মকর্তা ফেনীর ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের পুরো পরিবারও আনন্দে আত্মহারা। পরিবারের কথা বারবারই মনের মধ্যে হইতো যে মনে এটাই শেষ দেখা, তখন মানে নিজে অগোচরে রুমে গিয়ে কানাকাটি করছি। যেহেতু ওরা আর্মস পাইরেটস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওদের সাথে মোকাবেলা করা। যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলে আমরা সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেব। জলদস্যু মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পেরে আনন্দিত অন্যান্য নাবিক ও তাদের স্বজনেরা। বাবা মার কাছে এসেছি, গ্রামে আসছি, গ্রামের মাটিতে পা দেওয়া মাত্র অনেক ভালো লাগে। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। তার 1 মাস পর 13 এপ্রিল মুক্তিপণ নিয়ে 23 নাবিক সহ ছেড়ে দেওয়া হয় জাহাজটিকে। 14 মে জাহাজ নিয়ে চট্টগ্রামে ফেরেন নাবিকেরা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। মাঝখানে ভূমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হলেও তা নিরসন করে এখন পুরো দমে চলছে কর্মযজ্ঞ। প্রকল্পের বেশিরভাগ পিলার বসানোর কাজ শেষের পথে। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি 25%। 2025 সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জ নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপক। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক। পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সারি সারি পিলার জানান দিচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণের কর্মযজ্ঞ। মহাসড়কের ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া মহাসড়কের প্রতিটি লেনে ইন্টারচেঞ্জের পিলার নির্মাণ শেষের পথে। প্রকল্পের একদিকে যেমন পিলার নির্মাণ চলছে, অন্যদিকে সমানতালে এগিয়ে চলেছে গার্ডার নির্মাণ কাজ। মাঝপথে 1 বছর ভূমি অধিগ্রহণে কিছু জটিলতা সৃষ্টি হলে তা নিরসন করে এখন পুরোদমে চলছে নির্মাণযজ্ঞ। প্রকল্পটি বাস্তবায়ন হলে মহাসড়কের যানজট নিরসনের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনা বলে মনে করেন পরিবহন সমিতির নেতারা। দুটি ঈদ সহ অন্যান্য ছুটিগুলোতে মানুষ খুব সহজেই উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে খুব স্বল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবে। আধুনিক মানের এই ইন্টারচেঞ্জের মাধ্যমে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যে অগ্রগতির পাশাপাশি দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্টারচেঞ্জটি নির্মিত হলে সাধারণ মানুষের যান চলাচলের পাশাপাশি আমাদের যে ব্যবসা বাণিজ্য এগুলো আরও বহুলাংশে বেড়ে যাবে। প্রায় 743 কোটি টাকা ব্যয়ে ইন্টারচেঞ্জটি নির্মাণ করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পটুয়াখালীর লাউকাঠি নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। ভেঙে ফেলা হয়েছে 4টি অবৈধ ডকইয়ার্ড ও 16টি কাঁচা পাকা স্থাপনা। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ভেঙে ফেলা হচ্ছে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা, গুড়িয়ে দেয়া হচ্ছে কাঁচা পাকা ঘর। পটুয়াখালীর লাউকাঠি নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয় প্রভাবশালী মহল। নদীর উত্তর পারে 4টি অবৈধ ডকইয়ার্ড তৈরি করে ব্যবসা করে আসছিল কয়েকজন ব্যবসায়ী। এছাড়া নদীর দক্ষিণ পারে কাঁচা পাকা ঘর নির্মাণ করে বসবাস করছিল স্থানীয়রা। সরকারি জায়গা খালি করতে কর্তৃপক্ষ দখলদারদের বারবার নোটিশ দিলেও তাতে সাড়া দেয়নি। বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। দুপুর পর্যন্ত নদীর দুই পার থেকে 4টি অবৈধ ডকইয়ার্ড অপসারণ করা হয়। ভেঙে ফেলা হয় 16টি কাঁচা পাকা স্থাপনা। অবৈধ ডকইয়ার্ডগুলো উচ্ছেদ পরিচালনা করা হয়েছে এবং সবগুলো ডকইয়ার্ডেরই পার্টিগুলা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবারও লাউকাঠি নদীর দুই পারে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন বাংলার সময়। প্রশাসনিক ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাজারজাত করা হলো রাজশাহীর আম। প্রথম ধাপে গাছ থেকে নামানো হয়েছে গুটি জাত। বাগানীরা বলছেন এবার আবহাওয়া বৈরী থাকায় ফলন হয়েছে কম, এরপরও দাম ভালো পাওয়া নিয়ে আশাবাদী তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী রাজশাহীতে গাছ থেকে নামানো হচ্ছে মৌসুমের প্রথম আম। শুরুতেই নামানো হলো গুটি জাত।
তবে এবছর দেরিতে মুকুল আসায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের মাঝামাঝি অর্থাৎ আরও দিন 20 পর থেকে মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম। এজন্য অধিকাংশ বাগানে এখনো চলছে পরিচর্যা। খরার প্রবণতার কারণে আম একটু কম আসছে, পোকার আক্রমণ অনেক বেশি, এর জন্য আমরা পরিচর্যা করছি এখন। আর চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এবার আমের দাম কিছুটা চড়া হবে ইঙ্গিত বাগানীদের। আম ভালো দামে বিক্রি হবে। দাম ধরেন মোটামুটি 13, 14, 1500 দিবে। বিশেষজ্ঞরা বলছেন ভালো আম পেতে ক্রেতাদের ক্যালেন্ডার সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু ধারাবাহিকভাবে আসে বা পাকে, এই জন্য সময়গুলো ধারাবাহিকভাবে বুঝে সুঝে বেঁধে দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 19,602 হেক্টর জমিতে 2,60,315 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বাংলার সময়। কোরবানি ঈদ সামনে রেখে রাজশাহীতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানিতে পশুর দাম বেশি রাখার ইঙ্গিত খামারিদের। ঈদুল আজহার বাকি আর মাসখানেক, বাসাবাড়ি ও খামারে লালন পালন করা কোরবানির পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। রাজশাহীতে খামারিরা গরু মোটা তাজাকরণের জন্য খাওয়াচ্ছেন ঘাস, ভুট্টা, খোল, ভুসি সহ পুষ্টিকর সব খাবার। সপ্তাহ দুয়েক পর এসব গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলা হবে। তবে গবাদি পশুর খাদ্যের দাম যেভাবে বেড়েছে সে তুলনায় কোরবানির পশুর দাম কিছুটা চড়া থাকতে পারে বলে জানান প্রান্তিক খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় চলতি বছর কোরবানির জন্য পশু প্রস্তুত রাখা হয়েছে 4,66,196টি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দস্যুমুক্ত হয়ে ফেরা নাবিকদের বাড়িতে আনন্দের জোয়ার, ফুল দিয়ে বরণ স্বজন ও এলাকাবাসীর। জিম্মিকালীন পুরোটা সময় সবাইকে উজ্জীবিত রাখেন ক্যাপ্টেন রশিদ। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ে থাকবেন সহকর্মী ওমরিনা। মামুন, ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।